হ্যালো এভরিওয়ান, ভৌতিক অনুভূতি অরিজিনালে তোমাদের সবাইকে স্বাগত। আমি শোভন আছি তোমাদের সাথে, গ্রাফিক্সে রয়েছে বিশ্বজিৎ। আজ ভৌতিক অনুভূতির আমাদের এপিসোড নাম্বার 79। আজকের এপিসোডেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক রোমহর্ষক ভৌতিক অনুভূতির ঘটনা। এপিসোড শুরুর আগে জানিয়ে রাখি, আমরা কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না। আমাদের চ্যানেলে বর্ণিত সমস্ত ঘটনাই এন্টারটেনমেন্ট পারপাসে গ্রহণ করাটাই বেটার। সো কানে হেডফোন পরে নাও আর বিশ্বাসটা বজায় রেখো, কারণ আমরা ভৌতিক অনুভূতি, কিছুটা বিশ্বাস আর কিছুটা অনুভূতি। বন্ধুরা, আজকের এপিসোডটি যিনি আমাদের পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমি তার নামটি গোপনই রাখছি। আজকের যে সত্য ভৌতিক ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং। আমরা তো অনেকেই প্ল্যানচেটের কথা শুনেছি, অর্থাৎ কোনো মৃত আত্মাকে আমাদের এই জগতে ডেকে আনার ঘটনা। আজকের ঘটনাটি ঠিক সেই রকম একটা প্ল্যানচেটকে কেন্দ্র করে। ঘটনার সূত্রপাত একজন মহিলার থেকে। তিনি প্ল্যানচেট করতে ভালোবাসতেন, বলা চলে এই সমস্ত প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে তার যথেষ্ট ইন্টারেস্ট ছিল। কিন্তু বিপত্তি ঘটে যখন তার বিয়ে ঠিক হয়। তার শ্বশুরবাড়ির লোকজন তার সামনে একটা কন্ডিশন রাখে যে বিয়ের পর এই রকম কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তিনি সে বাড়িতে করতে পারবেন না। মহিলাটির লাভ ম্যারেজ হয় এবং যে পরিবারে তার বিয়ে হয় সেটি একটি খ্রিস্টান পরিবার ছিল। কিন্তু যিনি এতদিন ধরে এই রকম একটা প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিলেন, তার কাছে এত সহজে এই রকম অ্যাক্টিভিটিস থেকে বেরিয়ে আসাটা কোনোভাবেই সম্ভব ছিল না। ঠিক যেমনটা ঘটেছিল সুপ্রিয়া দেবীর সঙ্গে। আমি একটি অন্য নাম ইউজ করলাম গল্প বলার স্বার্থে। এনিওয়েজ, সুপ্রিয়া দেবীর সাংসারিক জীবন ভালোই চলছিল, কিন্তু বেশ কয়েকদিন ধরে তিনি কোনো রকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস করতে পারছিলেন না, কিংবা তার পছন্দের প্ল্যানচেট তিনি করতে পারছিলেন না। সেই জন্য তিনি প্রচণ্ড ডিস্টার্ব ছিলেন। মোটামুটি মাসখানেক পেরিয়ে যাওয়ার পর একদিন তার কাছে সুযোগ আসে। তার হাজবেন্ড অফিসের কাজে সেদিন বাইরে ছিলেন, দুদিনের জন্য আউট অফ স্টেশন। এদিকে ঘরে তিনি একাই ছিলেন এবং তার শাশুড়িমা এবং শ্বশুর মশাই ওপর তালার ঘরে থাকতেন। সেই দিন ঘড়িতে রাত তখন 12টা। সুপ্রিয়া দেবী তার প্ল্যানচেটের সরঞ্জাম নিয়ে বসেন এবং লিপ্ত হন আত্মা ডাকার এই মরণ খেলায়। যদিও এই সমস্ত জিনিস সুপ্রিয়া দেবীর কাছে যথেষ্ট নর্মালি ছিল, তিনি প্ল্যানচেটে বসে যে আত্মাকে ডাকার পরিকল্পনা নিয়েছিলেন, ভুলবশত তিনি একটি ভুল আত্মাকে ডাকেন। যদিও এমন ঘটনা আকসর তার সাথে হয়, বাট তবুও আজকের ঘটনাটা একটু এক্সেপশনাল ছিল, যা সুপ্রিয়া দেবী কোনোভাবেই আন্দাজ করতে পারেননি। যে আত্মাকে তিনি ডেকে আনেন, সে বারবার সুপ্রিয়া দেবীকে অ্যালার্ট করতে থাকে যে তিনি যাতে এই প্ল্যানচেটের প্রক্রিয়াটি এখানেই শেষ করে দেন এবং তাকে যাতে আবার তার জগতে ফিরিয়ে দেন। কিন্তু সুপ্রিয়া দেবীর মধ্যে পাওয়ারের এবং তার প্রতিভার একটা অহংকার ছিল। তিনি সেই আত্মাটাকে বন্দি করতে চেয়েছিলেন এবং তারপর এমন কিছু হয় যার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। সেই আত্মা প্রচণ্ড রেগে সমস্ত কিছু তছনছ করে দেন এবং সুপ্রিয়া দেবীকে তিনি থ্রেট দিয়ে যান যে তুই জানিস না তুই কত বড় ভুল করেছিস। আজ তোকে আমি কথা দিয়ে যাচ্ছি, আজ থেকে 11 মাস পর তোর কন্যা সন্তান জন্ম নেবে এবং তার বয়স যখন 5 মাস হবে, আমি সেই দিন তাকে তোর থেকে নিয়ে যাব। এটাই হচ্ছে তোর শাস্তি। এই বলে সেই আত্মাটি সেদিনের মতো সেখান থেকে চলে যায়। সুপ্রিয়া দেবী প্রথম 2-3 দিন বিষয়টা কাউকে জানাননি। তিনি বিষয়টাকে ক্যাজুয়ালি নিয়েছিলেন, কারণ
এরকম আত্মাদের কাছ থেকে এর আগেও তিনি অনেক থ্রেট খেয়েছেন। তবে বারংবার এই চিন্তাটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তিনি বাধ্য হয়ে কথাটি গিয়ে শেয়ার করেন তার শাশুড়ি মার সঙ্গে। কথাটি জানাজানি হতেই সুপ্রিয়া দেবীর লাইফে প্রচণ্ড অশান্তি শুরু হয়, কারণ তার শ্বশুরবাড়ির তরফে আগে থেকেই তাকে অ্যালার্ট করে দেওয়া হয়েছিল যে এই বাড়িতে এই রকম কোনো অ্যাক্টিভিটিস যাতে তিনি না করেন। সুপ্রিয়া দেবী প্রচণ্ড অপমানিত হন এবং লজ্জিতও ছিলেন। তিনি তার প্ল্যানচেটের সমস্ত রকম যন্ত্রপাতি বিসর্জন দিয়ে আসেন এবং নতুন করে তার জীবনটাকে শুরু করেন। সেই ঘটনার পর ধীরে ধীরে সবাই ভুলতে শুরু করেছিল বিষয়টা, কিন্তু সুপ্রিয়া দেবীর শাশুড়ি মা সেই বিষয়টাকে কিন্তু ভোলেননি। এরপর ঠিক 11 মাস পর সুপ্রিয়া দেবী একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। কন্যা সন্তানের জন্ম হতেই শাশুড়ি মায়ের সেই কথাটা মনে পড়ে যায় যে কন্যা সন্তানের বয়স যখন 5 মাস হবে সেই আত্মা তাকে এখান থেকে নিয়ে যাবে। তারপর ধীরে ধীরে কিছুটা ভয় কিছুটা আনন্দেই তারা বাচ্চাটিকে মানুষ করতে থাকেন। বাড়ির প্রত্যেকে বাচ্চাটির প্রচণ্ড যত্ন নিতে শুরু করেন এবং এক মুহূর্তের জন্যও বাচ্চাটিকে চোখের আড়াল করতেন না। রোজ রাতে হয় সুপ্রিয়া দেবী কিংবা তার শাশুড়ি মা দুজনের একজন বাচ্চাটির সাথে জাগনা থাকতেন। বেশিরভাগ সময় সুপ্রিয়া দেবীর শাশুড়ি মা জাগনা থাকতেন এবং জাগনা থেকে তিনি বাইবেল পড়তেন প্রায় সারা রাত ধরে। এরপর আসে সেই রাত যখন বাচ্চাটার বয়স 5 মাস ছুঁই ছুঁই। সেদিন রাতেও সুপ্রিয়া দেবীর শাশুড়ি মা বাচ্চাটিকে কোলে নিয়ে বাইবেল পড়ছিলেন। হঠাৎ একটা দমকা হাওয়ায় তার ঘরের দরজাটা হাট করে খুলে যায় এবং বাইরে থেকে একটা অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। আমি বলেছিলাম 5 মাস পর আমি আসব, দিয়ে দে বাচ্চাটিকে আমার হাতে দিয়ে দে। একথা শোনার পর সুপ্রিয়া দেবীর শাশুড়ি মা আরো জোরে জোরে প্রেয়ার করতে শুরু করেন। তারপর যখন তিনি চোখ খোলেন যে বিষয় তিনি লক্ষ্য করেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান তার সামনে দুটো রক্তাক্ত হাত এবং হাতের শেষ কোথায় সেটা তিনি ঠাহর করতে পারছিলেন না, কারণ হাতটা অনেকটা লম্বা হয়ে দরজার বাইরে থেকে আসছিল। বাইরেটা তখন ঘুটঘুটে অন্ধকার। সুপ্রিয়া দেবীর শাশুড়ি মা বাচ্চাটিকে শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন এবং জোরে জোরে প্রেয়ার করতে থাকেন। এরপর আত্মাটি ক্রমাগত তাকে হুঙ্কার দিতে শুরু করে যে বাচ্চাটি আমার হাতে দিয়ে দে। হঠাৎ সুপ্রিয়া দেবীর শাশুড়ি মা লক্ষ্য করেন যে তিনি যত জোরে জোরে প্রেয়ার করছিলেন তত বেশি আত্মাটি তার হাতটা একটু একটু করে সরিয়ে নিচ্ছিল। তারপর তিনি আরো জোরে প্রেয়ার করতে শুরু করেন এবং প্রায় পুরো রাত কেটে যায় এবং যখন ভোরের আলো ফুটতে শুরু করে সেইখানে আর কেউ ছিল না। বাচ্চাটি তখন সুপ্রিয়া দেবীর শাশুড়ি মায়ের কোলে ঘুমাচ্ছে এবং তারা আর দেরি না করেই সেই 7 সকালে চলে যান তাদের পাশের একটি চার্চে। সেখানে ফাদারকে গিয়ে গোটা বিষয় তারা জানান। এরপর ফাদার একটা আশীর্বাদ ধন্য লকেট বাচ্চাটির গলায় দিয়ে দেন এবং বলেন যে এই লকেটটা কোনোভাবেই যেন সারা জীবনেও বাচ্চাটির গায়ের থেকে না সরে। এরপর পেরিয়ে গেছে বেশ কয়েক বছর। এখন সুপ্রিয়া দেবীর কন্যা সন্তানের বয়স প্রায় 15 ছুঁই ছুঁই। তিনি একবারের জন্য তার মেয়ের গলার থেকে সেই লকেটটি সরাননি এবং ভগবানের ইচ্ছায় সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আর এমন কোনো দুঃস্বপ্নের সম্মুখীন হতে হয়নি সুপ্রিয়া দেবীর পরিবারকে এবং সুপ্রিয়া দেবীও প্ল্যানচেট বিদ্যা বাদ দিয়ে সুখেই সংসার করছে। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, গ্রাফিক্সে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরাও যদি চাও তোমাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে লিখে পাঠাবে, তবে চটপট লিখে পাঠাও। কিভাবে পাঠাবে? ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের ডেসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, প্লিজ একটু চেক করে নিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও
চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।